ময়নায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে অভিজিৎ। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় অস্বাভাবিকভাবে নিহত বিজেপির সমর্থক যুবকের বাড়িতে গেলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। শনিবার সকালে ওই মৃত কর্মীর বাড়িতে যান অভিজিৎ। শুক্রবার ময়নার বাগচায় বিজেপি পরিবারের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটে। সেই ঘটনার পর আজ পরিবারের সাথে দেখা করেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি নেতৃত্বরা। আপনি চিন্তা করুন, খুন হলো আরো এক বিজেপি নেতা, কেন এরকম পরিস্থিতি? এটা কি টার্গেট করে নিয়েছে? হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপির সঙ্গে যোগাযোগ থাকলে তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে, মিথ্যে মামলা দিয়েছে। আর গ্রামের বাসিন্দাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, এইসব অভিযোগ ওনারা করলেন। এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে, যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো, গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো। তো সেই শেষের পথে তারা হেঁটেছে, কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে, এখনও আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। তো আমি আশা করি আদালত সেটা করবে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, কেন 24 ঘন্টা হয়ে গেল না? এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয়, তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপিকে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই ঘটনার পর? নিশ্চয়ই, কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ একটা দলের হয়ে কাজ করে, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।